আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছ ভর্তা বানাবো। ইলিশ মাছ আমি ভেজে নিয়েছি, মাছগুলো ভেজে নিয়েছি, কাটা বেছে নিয়েছি সহজভাবে, যাতে ওগুলা বাহিরে তো যে আমরা ইয়েতে খেয়ে আসছিলাম, মাওয়া ঘাটে গেছিলাম, ওখানে তো লেঞ্জা টেঞ্জা সহ চেঁচার মধ্যে দিয়ে ভর্তা বানা। আমি কাটাগুলো বেছে নিয়েছি, পেঁয়াজ কেটে নিছি। আমি জানি না ওরা কি রসুন দেয় নাকি, আমি রসুন দেব না। আর মরিচ ভেজে নিয়েছি, পরিমাণ মতো মরিচ দেব, সরিষার তেল আর ধন্যবাদ আনতে গেছে, ধন্যবাদ দেব। এখন দেখুন আপনারা আমি বাহিরেরটা কেমন লাগে আর আমি ঘরেরটা আমার কেমন লাগে। আপনারা আমি যেভাবে বানাইতেছি এইভাবে আপনারাও ট্রাই করবেন, আমার ডাকে ফলো করবেন, করে ট্রাই করবেন কেমন লাগে খেতে। আপনারা দেখতে থাকুন। মরিচ দিতেছি, একটু ঝাল হয়তো এটা কমই আছে মরিচটা। একটু লবণ দিব, পরিমাণ মতো লবণ, বেশি দিলে আবার বেশি হয়ে যাবে। আমি মরিচগুলো ভেঙে নেব। এটা দেশি মরিচ, ছোট ছোট হয়, এই মরিচটা ফ্লেভার অনেক ভালো হয়, এই জন্য আমি এই মরিচটা নিয়ে আসছি। আমার মরিচ আছে, অনেকগুলো মরিচ আছে, তারপরেও ওই মরিচগুলো ভালো না। আমি আবার মরিচ নিয়ে আসছি 2 রকমের বাজার থেকে। মরিচটা এই যে দেখুন, এখন দিব আমি পেঁয়াজগুলো দিব। পেঁয়াজটা দিয়ে আমি বেশি করব না, খালি একটু হালকা করে চাপ দেব। এই যে দেখুন, এরকম করে কত বেশি ভর্তা হয়ে গেলে আবার পানি ছেড়ে দিবে, ভর্তা খেয়ে মজা পাওয়া যাবে না। এই যে দেখুন মরিচগুলো এরকম দিচ্ছে। এখন আমি দিয়ে নেবো ইলিশ মাছটা। আমি কখনো বানাই নাই, আজকে আমি প্রথম ট্রাই করতেছি। মা ঘাটে গেছিলাম, তখন আমি খেয়ে আসছিলাম, খুবই সুস্বাদু হয়েছিল। কিন্তু আমি বানাইতেছি, দেখি কেমন হয়। এটা আমি এখন ঢেলে নিব। আমি এখন ঢেলে নিতেছি। কত ভারী এটা, হাত দিয়ে অনেকক্ষণ বেছে নিয়েছি, তারপরে একটু একটু কাটা আছে, সাবধান, ইলিশ মাছে কাটা তো। এখন আমি সরিষার তেলটা দিয়ে দিব। আপনারা যে যার যেমন ইচ্ছা
তেল বেশি খাবেন না কম খাবেন সেই পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন। ধনিয়া পাতাটা এখন পারতেছি না, আনতে গেছে, নিয়ে আসলে আমি কি আর একটু অ্যাড করে আপনাদের দেখাবো। ধনিয়া পাতা নিয়ে আসছে, এই যে আমি কেটে নিয়ে এসেছি, কেটে নিছি। এখন আমি যেগুলো মাখাবো, ভর্তার মধ্যে ধনিয়া পাতা না দিলে তো ভালোই লাগবে না, ফ্লেভার আসবে না। আমি এখন টেস্ট করব, দেখি কেমন হয়েছে, লবণ টবণ ঝাল। আমি তো মরিচ অল্প করে নিয়েছি, আপনারা ইলিশ মাছ, যেহেতু ইলিশ মাছ ভর্তা, আপনারা চাইলে একটু বেশি করেও নিতে পারেন। আমি একটু টেস্ট করব, খেয়ে দেখি কেমন। অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভালো হয়েছে, বাহিরে মতোই। যেহেতু আমার মেয়ে খাবে, এই কারণে একটু পেঁয়াজও আমি কম করে দিয়েছি। আরও আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন, রসুন দিতে পারেন একটু, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে। খুবই মজা হয়েছে, এভাবে আপনারাও বানাবেন, একবার হলো ট্রাই করবেন। হয়তো সব কিছু আপনারা পারেন, অবশ্যই পারেন। আর আমার ভর্তা বানানো কেমন হইলো আমার জানাবেন, কমেন্ট করবেন, আর পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।